শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আব্দুস সামাদ নামের জুলাই আন্দোলনে আহত এক সবজি বিক্রেতার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি মাথায় চাইনিজ রাইফেলের গুলি উপস্থাপন করেন। পরে দ্বিতীয় জন ও তৃতীয় জনও সাক্ষ্য দেন। মামলায় মরদেহ পোড়ানো সজলের মা ও সাক্ষী দেবেন আজ। এদিকে 2 মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষের আশা প্রসিকিউশনের। এর আগে প্রথম ধাপে এই মামলায় 5 জন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়। এখন পর্যন্ত জুলাই আন্দোলনে আহত, ঘটনার প্রত্যক্ষদর্শী, শহীদ পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন। তবে প্রসিকিউশন থেকে জানা গেছে আগামীতে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সাক্ষ্য দেবেন। ট্রাইব্যুনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর মধ্যে চৌধুরী মামুন রাত সাক্ষী হয়েছেন। সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ নিয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, সাক্ষ্য গ্রহণ এখনো চলছে কিনা, সাক্ষ্য গ্রহণে কোন বিষয়গুলো উঠে এসেছে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। জি দেখুন, এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলাটি, সেই মামলায় আজকে 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তারপরে এই নিয়ে মোট 8 জনের সাক্ষ্য শেষ হলো এই মামলায়। এই মামলায় মোট 81 জন সাক্ষী রয়েছে। তার মধ্যে 35 থেকে 40 জনের মতো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। প্রসিকিউশন এই 40 জনের মতো সাক্ষীকে এখানে আনবে, কারণ তারা বলছেন যে এগুলা এত গুরুত্বপূর্ণ সাক্ষী এবং বেশিরভাগই প্রত্যক্ষদর্শী অথবা কোনো না কোনোভাবে এর সাথে জড়িত, সুতরাং এই 25-30 জনই যথেষ্ট, সবাইকে এখানে আনতে হবে না। দেখুন, এখন পর্যন্ত 2 দফায়, আজকে দ্বিতীয় দফার প্রথম দিন, তো মোট 8 জনের সাক্ষ্য গ্রহণ শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে আমরা জিজ্ঞেস করছিলাম যে কেমন সময় লাগতে পারে। তারা বলছেন যে আগামী মাসের ভেতরে প্রধান মূল যে সাক্ষীগুলো সেগুলো শেষ হয়ে যাবে। এরপরে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ রয়েছে। সব মিলিয়ে তারা যেমনটা বলছেন যে আগামী 2 মাসের ভেতরে সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাবে। তার মানে একটি মামলার বিচারিক কার্যক্রমে সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেলে কিন্তু একটা বড় সময় বা বড় পথ এগিয়ে গেল সেই বিচারের চূড়ান্ত পর্বের দিকে এগোতে হলে, অর্থাৎ রায়ের দিকে। তো সেই হিসেবে সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেলে আমরা যদি একটু 2-4 মিলাই, এর আগে চিফ প্রসিকিউটর তিনি তাজুল ইসলাম, তিনি কিন্তু বেশ অনেক জায়গায় বলেছেন, আমাদেরকেও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত পর্ব আমরা দেখতে পারবো, তখন রায় দেখতে পারবো। সেই হিসাবে তিনি যদিও উল্লেখ করেননি গুরুত্বপূর্ণ মামলাটি কি, কিন্তু যেহেতু একেবারে সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলাটি, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যাদের বিরুদ্ধে প্রধান নির্দেশদাতা অর্থাৎ সুপ্রিম কমান্ডার হিসেবে যাদের বিরুদ্ধে মূল অভিযোগ, সেই মামলাটি নিশ্চয়ই এখানে তিনি মিন করেছেন, কিন্তু তিনি এভাবে উল্লেখ করেন। তো সেই হিসেবে আগামী 2 মাসের ভেতরে যদি সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যায়, তারপরে আর্গুমেন্ট থাকে, সব মিলে ডিসেম্বরের ভিতরে এই মামলার রায় বেরিয়ে আসাটা খুব স্বাভাবিক। তেমনটাই কিন্তু এখানে প্রসিকিউশনের বা অন্যান্য আইনজীবী যারা আছে তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারাও তেমনটা ধারণা করছে। দেখুন, এই মামলায় অনেকেই সাক্ষী রয়েছেন, যেমন এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, সেই সময়ের ছাত্রনেতা, তারা আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এরা সবাই কিন্তু এই মামলার সাক্ষী। মাহমুদুর রহমান, এই সাক্ষীরা তারা শেষের দিকে আসবেন। এখন মূলত যারা গুলিবিদ্ধ হয়েছেন, যারা আহত, যারা একেবারে কাছ থেকে প্রত্যক্ষদর্শী তাদেরকে আনা হচ্ছে। যেমন আজকের যদি উদাহরণ দিই, আজকে প্রথম যিনি সাক্ষ্য দিয়েছেন 19 জুলাই আজমপুরে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি সরাসরি আদালতে সেই গুলিও নিয়ে এসেছিলেন, যেটি তার মাথার শেষের দিকে একেবারে কানের পেছনে সেখানে বুদ্ধ হয়েছিল। পরবর্তীতে হাসপাতাল থেকে তাকে অপারেশন করার পরে সেই গুলি, যেটি 1.5 ইঞ্চির মতো লম্বা, এবং প্রসিকিউশন বলছে যে আরেকটু হলে হয়তো শহীদের তালিকায় আরেকজনের নাম যুক্ত হতো। সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে তাকে গুলি করা হয়েছিল। তিনি সাক্ষ্য দিয়েছেন কিভাবে এটি হলো। একই সাথে কিছুক্ষণ আগে আজকের তৃতীয় সাক্ষী যিনি নাইম শেখ, খুলনায়, তাকে সরাসরি তিনি আদালতে এসেছেন। তিনি বলছিলেন যে তার শরীরে এই মুহূর্তে 500-র মতো স্প্লিন্টার রয়েছে। সরাসরি খুব কাছ থেকে শটগানের গুলি তাকে করা হয়েছে, এবং এটি খুলনায় 4 আগস্ট ঘটেছিল, খুলনায় নগর ভবনের সামনে। একেবারে এক্সরে রিপোর্ট সহ এসছে। সুতরাং প্রসিকিউশন বলছে যে এই সাক্ষীগুলোই প্রধানত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটু পরে যে সাক্ষী নেওয়া হবে সেটি হলো, আপনি জানেন যে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ মামলা আশুলিয়াতে, একেবারে আশুলিয়া থানার পাশে গাড়িতে করে যেই 6 মরদেহে যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানের একজন সজল, তার মা সাক্ষ্য দিবেন। একই সাথে আদালতে আরেকটি ভিডিও আজকে দেখানো হবে, যেটি আমরা প্রসিকিউশন থেকে জানতে পেরেছি। সেটি হচ্ছে এই সজলের একটি বাচ্চা রয়েছে, প্রতিনিয়ত তার বাবার কবরের পাশে যে কান্নাকাটি করে, সেই ভিডিও, সেই স্থানের ভিডিও, অর্থাৎ যা যা ডকুমেন্ট আছে এই ঘটনার সাথে সবগুলোই কিন্তু আদালতে উপস্থাপন করা হয় এবং আদালত সরাসরি তা পর্যবেক্ষণ করেন এবং সেটি রেকর্ড করা হয়। তো কিছুক্ষণ পরে চতুর্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
আমি একটু আগে দেখে আসছি, কয়েক মিনিট আগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গারদখানা থেকে আদালত অর্থাৎ এজলাস কক্ষের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার।